মুহররম বা আশুরার রোজা রাখার কি ফজিলত? মুহররম বা আশুরার রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এর বিনিময়ে কি দান করবেন? হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 1162। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي قتادة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم سئل عن صوم يوم عاشوراء। হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিন রোজা রাখার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। মুহররমের রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলেছিলেন, সিয়াম ইয়াউমি আশুরা, আশুরার দিন রোজা রাখার ফজিলত হচ্ছে, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, আই ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ তাআলা পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ করে দেবেন। প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, আমরা তো গুনাহগার, আমাদের তো গুনাহ হয়ে যায়, আমরা গুনাহের মধ্যে হাবুডুবু খাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় বান্দাদেরকে পবিত্র রাখতে চান। সেজন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাদেরকে অফার দেন যে, বান্দা, তুমি এই কাজটি করে তোমার গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নাও। তো আশুরার রোজা রেখে বা মুহররমের রোজা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।